20 ডিসেম্বর মুক্তি পায় মেহজাবিন অভিনীত প্রথম সিনেমা প্রিয় মালতী। শঙ্কর দাশগুপ্তের পরিচালনায় প্রিয় মালতী সিনেমার মালতী চরিত্রটি সংগ্রামের, সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক। 24 ডিসেম্বর রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী, কলাকুশলী, পরিচালক ও আমন্ত্রিত অতিথিরা। অভিনেত্রী নির্মাতা আফসানা মিমিকে কাছে পেতেই গুরু বলে সম্বোধন করলেন অভিনেত্রী মেহজাবিন। যখন অভিনয় শুরুই করেননি মেহজাবিন, মাত্র প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে নিতে ব্যস্ত, তখন শিক্ষক হিসেবে পেয়েছিলেন দেশ বরেণ্য অভিনেত্রী আফসানা মিমিকে। অভিনয়, সংলাপের খুঁটিনাটি বিষয়গুলোর সঙ্গে মেহজাবিনের পরিচয় তার কাছ থেকেই। শেখার শুরুটাও আফসানা মিমির কাছেই। সেই শিক্ষক এসেছিলেন মেহজাবিন অভিনীত প্রথম সিনেমা প্রিয় মালতী দেখতে। আমি শুধু আমার টিচারের কাছ থেকে শুধু শুনতে চাই তার শিষ্য আসলে কতটুকু করতে পেরেছে, কতটুকু দিতে পেরেছে। আমি শুধু এইটুকু শুনতে চাই, আজকে আর কোনো কিছু না। বড় পর্দায় মেহজাবিন কেমন করেছে জানতে চাইলে গুরু আফসানা মিমি জানান, মেহজাবিন হয়তো অনেক মাইল ফলক ছুঁয়ে আজকে এসছে, কিন্তু আজকের ওর এই প্রিয় মালতী আমার মনে হয় যে ভবিষ্যতে ও আরো অনেক কাজ করবে, বাট এটার অন্যতম শ্রেষ্ঠ কাজ হয়ে থাকবে। আর আমি যেটা সত্যি আমি এটা ফিল করে বলেছি যে আমি ভাবছিলাম মেয়েটা কবে এত বড় হয়ে গেল, কবে সে এত পাকা অভিনেত্রী হয়ে গেল। আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করেছি, মানে আমি এনজয় করেছি মানে হচ্ছে কি প্রত্যেকটা মোমেন্টকে আমি বিশ্বাস করেছি, মানে ওর অভিনয়ের প্রত্যেকটা মোমেন্টকে আমি বিশ্বাস করেছি। অভিনেত্রী জয়া আহসান তো রীতিমতো ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন মেহজাবিনকে। সিনেমা দেখা শেষে জয়া বলেন, ওর অভিনয়ের ভক্ত আমি, কিন্তু ওর অভিনয় সবসময় দেখি, মানে আমার খুব কম দেখা হয়, কিন্তু তারপরেও আমি যা দেখি ওর অভিনয়গুলো আমি দেখি, কারণ আমি ওর গ্রোথটা প্রথম থেকে খুব খেয়াল করছিলাম। এবং আমার কাছে মনে হচ্ছে অনেকে বলেছে যে ওর আরো আগে কাজ করা উচিত ছিল, ওর আরো আগে ছবি করা উচিত ছিল, মেহজাবিনের কথা বলছি। কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে এসে অভিনয়টা করেছে এবং এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও একটা একটা জার্নির প্রয়োজন আছে, এবং সেই জার্নিটাও কমপ্লিট করেছে। সেই জন্য এরকম ছবিতেও এরকম ভালো অভিনয় করতে পেরেছে। এর উপর আর কোনো মেসেজ হতে পারে যে আমরা সবাই মানুষ, এবং এই সময়ে এসে এরকম একটি ছবি, এরকম মেসেজ খুব দরকার বলে আমার মনে হচ্ছে। অভিনেত্রী, প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আমার এক মুহূর্তের জন্য মনে হয় না আমি মেহজাবিনের প্রথম অ্যাক্টিং দেখছি। মেহজাবিনকে একেবারেই মালতীর আকারেই আমি দেখেছি, যেটা খুবই ভালো। আমার বেস্ট উইশেস আছে। প্রিয় মালতী একদম আমাদের আশেপাশে ঘটে যাওয়া গল্প। আমরা এইসব ঘটনা ঘটে ফেসবুকে স্ট্যাটাস দিই, স্যাড হই, মন খারাপ করি, পর আরেকটা যখন এরকম আশেপাশে ঘটনা ঘটে আবার সেটা নিয়ে কথা বলি, মন খারাপ করে আবার ভুলে যাই। কিন্তু প্রিয় মালতী আমার মনে হয় গল্পটাই এই জন্য চুজ করা যেন আমরা এত সহজে এসব ঘটনা না ভুলি, এবং এই যে মালতীর সাথে যেটা ঘটলো, মালতীর যে স্ট্রাগল লাইফ, এটা প্রত্যেকটা নারীর জীবনে নানান ভাবে আসে। হয়তো মালতীর জীবনে একভাবে এসে আরেকটা নারীর জীবনে অন্যভাবে আসে। নারীদের এই ব্যক্তি জীবনে যে স্ট্রাগল বা তাদেরকে কত কিছু ফেস করতে হয়, এটাই প্রিয় মালতী। অ্যান্ড মেহজাবিন ইজ দ্য বেস্ট। আমার মনে হয় মালতী মেহজাবিন ছাড়া সম্ভব হতো না। আসলে এটাই সত্যি কথা, মানে আমার কাছে একবারও মনে হয় নাই আমি আসলে কোনো অভিনেত্রীর অভিনয় দেখছি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে একজন মাকে দেখছি, আমি মালতীকে দেখছি। আসলে ভালোবাসা শিখত মেহজাবিন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ, এবং চাইলেই অন্য ধরনের কোনো একটা গল্প নিয়ে নিজেকে উপস্থাপন করতে পারতাম, কিন্তু এই গল্পটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে আমাদের কথা বলা উচিত। দেখেন, আমরা প্রতিনিয়ত আসলে দেখছি যে অনেক মানুষের প্রাণ আসলে চলে যাচ্ছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না সেই জন্য। সিনেমাটা আপনাদেরকে কতটুকু ভাবাতে পেরেছে সেটা আপনারা হয়তো বা বলবেন, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা অনেক বেশি চেষ্টা করেছি এমন কিছু ইস্যু তুলে ধরতে যেগুলো নিয়ে আসলে কথা বলা উচিত। সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী সহ অনেকে।
প্রিয় মালতী যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাস। পলাশ কুমার দাসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশ নিম্ন মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনেছিলেন তারা। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সে ছন্দ কেটে যায়। এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবে অফিসিয়ালি সিলেক্ট হওয়া প্রিয় মালতী পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশীয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শকরা। অনন্যা, বাংলাদেশ প্রতিদিন।